ভোট আসে ভোট চায়, নদীর ভাঙন রয়ে যায়, অভিযোগ গ্রামবাসীদের। ফের বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিহারিয়া মঠপাড়া এলাকায় নতুন করে ফাটল দেখা দেওয়ায় চিন্তায় ঘুম উড়েছে গঙ্গাপাড়ের বাসিন্দাদের। অভিযোগ, বেশ কয়েক বছর আগে ভাঙনের ফলে তলিয়ে গিয়েছিল বসতবাড়ি থেকে শুরু করে চাষের জমি। গঙ্গাপাড় বাঁধানো দাবিতে জাতীয় সড়কও অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় বালির বস্তা দিয়ে গঙ্গা বাঁধানোর কাজ। মাঝে বেশ কয়েক বছর সেভাবে ভাঙন দেখা না দিলেও হঠাৎ বেশ কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন ফের দেখা দিয়েছে ফাটল। যদিও বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষয়টি প্রধানকে জানানো, তবেও এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন, বিষয়টি আমার কানে এসেছে, আমি ভাঙন এলাকায় গিয়ে তদন্ত করি, দেখে গোটা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো। যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব ভাঙন রোধ করার জন্য। আমাদের এই যে গঙ্গা ভেঙে যাচ্ছে, আমরা ভয়ে আতঙ্কে আছি যে কখন কি হয়, আমাদের বাড়িঘর দুয়ার ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, এটা যাতে আমাদের ভালো পাকাপোক্ত করে দেয়, এই বাড়ির বস্তা দিয়ে আর হবে না। এটা আমরা সামনে ভোট আসছে, এটা যেন আমাদের করতেই হবে। কবে থেকে আপনারা ফাটল লক্ষ্য করছেন? এই তো সপ্তাহখানেক, তার বেশি হবে। তাতে কতটা আতঙ্কে রয়েছেন তো আমরা তো ভয়েই আছি, বাড়ির কাছে দেখছেন না গঙ্গা একদম। এর আগে তো বাদের কাজ হয়েছে, সেটা কিভাবে? সেটাই যে বালির বস্তা দিয়ে হয়েছে, কোনো রকম করে গেছে যে একটু মানে আবার করার কথা ছিল, সেটা তো করলো না। এই জন্যই মানে ভালো করে যাতে আমাদের এইটা করতে হয়, যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। গঙ্গার ধারে বাড়ি, মানে খুবই আতঙ্কে থাকি আমরা, দেখছেন তো কেমন একদমই বাড়ির কাছে জল। তারপরে হচ্ছে উঠলে আমাদের মনে রাত্রে ভয় লাগে যে কখন কি হয়। কেউ খোঁজ খবর নেয় না আপনাদের? না, কোনো তো কিছুই কোনো কি করছে না। এই যে কয় বস্তা বালির বস্তা ফেলেই ব্যাস চলে গেছে। এরকম করলে হবে? আমরা যাতে ভালোভাবে থাকতে পারি পাড়াতে, গ্রামের পরিস্থিতি তো একটু দেখতে হবে। আপনারা জানিয়েছেন কাউকে? না, আমরা জানাইনি কাউকে। এটা আপনাকে বললাম, আপনি যাতে এটা ভালোভাবে করে দেন বা তাদেরকে বলবেন যে এরকম হয়েছে। মানুষ খুবই আতঙ্কে আছে। আমরা এখানে সব তাঁত বোনার লোকই। হ্যাঁ, যে খুব যে বড় ব্যবসাদার তা তো নয়, আমরা এই জোন খেটে খেতে হয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে পাকাপোক্ত করে দিতে। এটা কি নাম আপনার? আমার নাম সুষমা পাল। এই জায়গাটার নাম? বিহারিয়া মঠপাড়া। আমাদের বাড়ির কাছে গঙ্গা, একদম গঙ্গার কাছেই বাড়ি। গঙ্গা আগে ভেঙেছিল, কিছু বালির বস্তা দিয়ে ঠিক করেছে, কিন্তু আবার দেখছি বিশাল আকারে বসে যাচ্ছে। গঙ্গা ফাটল ধরে ফাঁক হয়ে মানে জায়গার থেকেই নেমে যাচ্ছে। নেমে যাওয়ার পরে এখন আমাদের চিন্তায় ঘুম নেই। আবার আমরা কোথায় যাব, কি করব সেটা ভাবতে পারছি না। তারপরে আমি সরকারের কাছে জানাচ্ছি যে আমাদের গঙ্গাটা আবার মজবুত করে বাঁধি, যে পাকাপোক্তভাবে তৈরি করুক। এই বালির বস্তা এখানে টিকবে না, এখানে অতিরিক্ত জলের চাপ, এই চাপের জন্য এখানে বালির বস্তা দিলে টিকছে না। এখানে আমরা চাইছি পাকাপোক্তভাবে হচ্ছে গেতে তুলে আমাদের এখানে নিরাপদ করে দিক। কি নাম আপনার? আমার নাম জয়ন্তী বিশ্বাস। এই জায়গাটার নাম? বিহারিয়া মঠপাড়া। নতুন করে ভাঙন দেখা দিয়েছে, এলাকাবাসীদের আতঙ্কে রয়েছে, কি বলবেন? ওখানে যে ফাটলটা ধরেছে, ওখানকার ওয়ার্ড মেম্বার আমাকে জানিয়েছে ওখানে ফাটল ধরেছে। আমি এখনো ঘটনাস্থলে যাইনি, যাব, দেখব, তারপরে ব্যবস্থা নেব। মানুষের অসুবিধার জন্য আমরা আছি, থাকব। কি ব্যবস্থা নেবেন আপনারা? আমি তো এখনো যাইনি, ওখানে গিয়ে দেখব, তারপরে ব্যবস্থাটার কথা ভাববো। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বর্ণালী বর্মন, বেলঘরিয়া 2 নং গ্রামাঞ্চলের প্রধান। স্থানীয় বাসিন্দাদের এটাকে কিভাবে দেখছেন এবং কি বলবেন? দেখুন, এটা অনেক দিনের সমস্যা। এটা এমন না যে আজকালের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। এবং আপনারা জানেন, একবার বাংলা একবার গড়বে গঙ্গার, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের কারাপশনে। এর আগের বার সেন্ট্রাল থেকে উন্নয়নের জন্য কিংবা আপনার গঙ্গা সংস্কারের জন্য টাকা এসেছিল, সেটা সঠিকভাবে ইউটিলাইজ হয়নি বা সেইভাবে বাঁধন দেওয়া হয়নি।
যার কারণে আবার পুনরায় নতুনভাবে সেই জায়গায় ফাটল দেখা দিচ্ছে, সেই জায়গায় এবং বিভিন্ন জায়গায় বারংবার টাকা আসছে সেন্ট্রাল থেকে, সেই টাকা কাজ হচ্ছে না, ফেরত চলে যাচ্ছে। কারণ একটাই, খেতে পাচ্ছে না, ঘুষ নিতে পারছে না, বা যেখানে কাজ করছে সেখানে যাচ্ছে কারাপশনের জন্য খুব বাজেভাবে কাজ হচ্ছে। দেখা গেল যেখানে বালির বস্তা ফেলার কথা সেখানে 2-3টে বালির বস্তা এরকম কিছু ফেলে কাজ হচ্ছে, তার জন্য পুনরায় সেখানে ফাটল দেখা দিয়েছে। আর আমি আপনাদের অ্যাসিওর করছি যে আমাদের সামনে নির্বাচন, এখন আপাতত সব কাজই বন্ধ আছে, সংস্কারমূলক কাজকর্ম সব বন্ধ আছে। আমাদের সাংসদ পুনরায় এখানে যদি আসে, এবং এখন আপনারা জানেন ব্লকটাও আমাদের হয়েছে, তো এর পরে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাজগুলো আসবে আমাদের সাথে কথা হয়েছে, আমরা ওখানে বালির বস্তার আর কাজ করব না, বারবার এই চুরি তৃণমূলের এগুলো করা যাবে না। ওখানে পাকাপোক্তভাবে বোল্ডার বসিয়ে যাতে ওখানকার 1000, 2000, 3000, 10,000 যা লোকজনই আছে তাদের যাতে উপকারে লাগে, পাকাপোক্তভাবে ওখানটা বোল্ডার বসিয়ে সংস্কার করা হবে, নদী সংস্কার। এইবার ভোটের পর আমরা যখন আবার জিতে আসব, তখন এই তৃণমূল সরকারের কোনো কথা শোনা মানা যাবে না। এমনিও আর 2-3 মাস পর এই সরকার থাকবে না, টোটালি কলাপস হয়ে যাবে এই সরকার। তখন খোলা মনে ভারতীয় জনতা পার্টি ওখানে কাজ করবে, আর নদী সংস্কার এবার পাকাপাকিভাবে হবে, ওই বালির বস্তাতে হবে না, টোটাল বোল্ডার দিয়ে কাজ হবে। এটুকু আমি আপনাদের অ্যাসিওর করতে পারি। নাম পরিচয়? অঙ্কন সরকার, ভারতীয় জনতা পার্টি SC মোর্চা জেলা সভাপতি, নদীয়া দক্ষিণ।